বারুইপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক প্রশাসন। সূর্যপুরে তৈরি হলো নয়া পুলিশ ফাঁড়ি। নাবালিকার ধর্ষণ খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর সেই সঙ্গে প্রতিবাদের নামে তাণ্ডব চালানো ব্যক্তিদেরও কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 4 দিনেই তৈরি নতুন পুলিশ ফাঁড়ি। রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা 1 সপ্তাহ আগে এ নিয়ে তোলপাড় হয় বারুইপুর। প্রতিবাদের নামে চলে তাণ্ডব, পুলিশের ওপরেও হামলা। গোলমালের সুযোগে এলাকা ছাড়ে অভিযুক্তরা, তাদের পাকড়াও করে পুলিশ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। গত রবিবার থেকে উত্তপ্ত হয় বারুইপুরের সূর্যপুর। মঙ্গলবার বারুইপুর যান মুখ্যমন্ত্রী, আর শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন। নির্যাতিতার পরিবারের দাবি মেনে 4 দিনে পদক্ষেপ প্রশাসনের। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস। তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 ডেজ। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। নাবালিকা খুনের পর কিশোরকেও খুন করা হয় বারুইপুরে। 17 বছরের ফুটবলারকে কুপিয়ে খুন করা হয়। এ নিয়ে উত্তপ্ত হয় বারুইপুরের ফুলতলা। দোষীদের শাস্তির দাবিতে সরব কিশোরের মা বাবা। আমার ছেলেকে যে খুন করেছে তাদের ফাঁসি। এদিন নিহত কিশোর প্রসেনজিতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। এই পরিবারটাকে আমরা 10 লাখ টাকা দিচ্ছি। তারা যাতে শাস্তি পায় ভালোভাবে, যাতে তাদের যেন খুব ভালোই শাস্তি হয়। তো স্যার বললো যে অবশ্যই তাদের শাস্তি হবে। একটা আত্মীয়দের হেল্প করেছে, 10 লাখ টাকা দিয়ে আমাদের হেল্প করেছে, প্লাস আমাকে একটা চাকরি দেবে বলেছে, সিভিকে চাকরি। নাবালিকাকে ধর্ষণ করে খুন, গুজব ছড়িয়ে যুবককে পিটিয়ে খুন, তারপর কিশোরকে কুপিয়ে খুন। 1 সপ্তাহে 3টে খুন। বারুইপুরের তীব্র আতঙ্ক। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেছি। উত্তপ্ত বারুইপুরে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে হিংসায় উস্কানিদাতাদের কড়া হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, হিংসায় উস্কানি দিলে পার পাওয়া যাবে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।